ফ্রেন্ডস দেখুন, আমি এখানে একটা মাফলার তৈরি করেছি। এই মাফলারটা দেখুন গোটাটাই এরকম ভাবে আমি তৈরি করেছি। 52টা ঘর নিয়েছি দেখুন। এবার আমি এটা কিভাবে করলাম, আমার মাফলারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটাকে এই টার্সেলটা আমি পরের ভিডিওতে দেখাবো এবং লিঙ্কটা আপনাদের আমি দিয়ে দেবো। তো মাফলারটা কিভাবে করলাম সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। আমি এতগুলো এই 52টা ঘর নিয়ে আপনাদের দেখাচ্ছি না, কারণ ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে, আপনাদের পক্ষে অতটা বড় ভিডিও দেখা অসুবিধা হবে। তার জন্য আমি এখানে 20টা ঘর নিয়েছি। 20টা ঘর নিচ্ছি এবং দুটো কালার নিচ্ছি, সাদা আর কালো। তো সাদাটাকেও আপনারা আগে দিতে পারেন, প্রথমে সাদাটা দিয়েও বুনতে পারেন, আবার প্রথমে কালোটা দিয়েও আপনারা বুনতে পারেন। তো আমি ওখানে আমি প্রথমে কালোটা দিয়ে বুনেছি, আমি এখানে প্রথমে সাদাটা দিয়েই তুলে দেখাচ্ছি। এটা সোজা করে তুলে নিলাম, দিয়ে আমি একটা উল্টো এক কাটা বুনে নেব। একটা সোজা বর্ডার যেমন করে একটা উল্টো একটা সোজা, প্লেন সোজা প্লেন উল্টো যেমনভাবে বুনি আমরা, ঠিক সেরকমভাবে একটা সোজা একটা উল্টো করে এই কাটাটা আমি বুনে নেব। দেখুন এই কাটাটা প্রায় শেষ হতে চললো। এটা সোজা হবে, তারপর এটা হবে উল্টো, তারপর এটা সোজা, তারপর এটা উল্টো। এবার আমি ঘরটা তোলার পর এক কাটা দেখুন একটা উল্টো একটা সোজা করে এক কাটা আমি বুনে নিলাম। এবার আমি এখান থেকে কালো উল্টা জয়েন করব। দেখুন কালো উল্টা আমি জয়েন করে নিচ্ছি। দেখুন আমি কালো উল্টা জয়েন করে নিচ্ছি। আমি লাস্টের ঘরটা এ কাটাতে বুনেছিলাম কি উল্টো, তাহলে এ কাটায় বর্ডারের মতন করতে গেলে এ কাটায় কী করতে হবে, এটাকে আমাকে সোজা করতে হবে। ওই কাটায় যেটা আমি সোজা করেছি উল্টো করেছি সেটা এ কাটায় সোজা করব, ও কাটায় যেটা আমি সোজা করেছি সেটা এ কাটায় উল্টো করব। তাহলে আমি এখানে দেখুন এটা সোজা করলাম, এটা ওই কাটায় উল্টো করেছিলাম, তার জন্য আমি এটা সোজা করলাম। এটা কিন্তু আমি বুনবো, তখন আমি এখানে কালারটা জয়েন করছি, দিয়ে এটাকে আমি করে নিলাম, উল্টো বুনে নিলাম, ব্যাস হয়ে গেল। এই দুটো ঘরকে আমি বুনে নিলাম, দিয়ে তারপর বাকি ঘরগুলোকে আমি সব সাদা দেবো। তো এটা সোজা হবে, ওই কাটায় এটা উল্টো হয়েছিল, এটা সোজা, ও কাটায় যেটা উল্টো হয়েছিল এ কাটায় সেটা সোজা, ও কাটায় যেটা সোজা হয়েছিল এটা ও কাটায় এটা এ কাটায় সেটা উল্টো। তো আমি বাকি ঘরগুলো সব বুনে নিচ্ছি। দেখুন এইরকমভাবে আমি এখানে 20টা ঘর নিয়ে দেখাচ্ছি। পার্থক্য ওটার সাথে আমার এটা একটাই, সেটা হচ্ছে এখানে 20টা ঘর নিয়ে দেখাচ্ছি আর ওখানে আমি 52টা ঘর নিয়ে মাফলারটা করেছি। অতগুলো ঘর নিয়ে করা প্রসেস সেই একই, তো অতগুলো ঘর নিয়ে দেখানো সম্ভব নয়। দেখুন উল্টোতে আমার এটা শেষ হলো। এ কাটায় যেটা উল্টো এ কাটায় সেটা আমি সোজা বলেছি, আর এ কাটায় যেটা সোজা সেটা ও কাটায় উল্টো, তাহলে ওটা উল্টোতে শেষ হলো। আমি এ কাটায় ওটাকে কী করব, সোজা করব। তো সোজা করে আমি এটাকে তুলে নিলাম, দিয়ে উল্টো সোজা করে আমি বুনে নেব এই ঘরগুলোকে সব। আঠারোটা ঘরকে আমি এই সাদা কোটাকে আমি সাদা দিয়ে বুনে নেব। একটা উল্টো একটা সোজা, দেখুন আমার এটা বর্ডারের মতন বুনছি আমি, একটা উল্টো একটা সোজা করে যেমন বর্ডার করে ঠিক তেমনি। এবার এটা উল্টো হলো, এটা সোজা,
তো আমি কালো উল্টা দিয়ে কালো দুটোকে বুনবো, সোজা এটা উল্টো হলো। এবার দেখুন এই কাটাতে কি করছি, দেখুন আমি এটা সোজা হবে, ওই কাটা উল্টো হয়েছে, সোজা করে তুলে নিলাম, দিয়ে তারপর আমি একটা উল্টো বুনে নিলাম, দুটো ঘরকে আমি বুনে নিলাম। সুতোটা আমি এই দিকে নিয়ে আসবো, এবার সুতোটা আমি এদিকে নিয়ে আসবো, সামনে দিয়ে নিয়ে আসবো, দিয়ে এবার আর আগের কাটায় করেছিলাম কি আমি দুটো ঘরকে কালো দিয়ে বুনেছিলাম, এ কাটায় আমি আর দুটো ঘর, এটা সোজা আছে সোজা বুনবো, ওই যেখানে বর্ডারে সোজা আছে সেখানে সোজা, আর যেখানে উল্টো আছে সেখানে উল্টো বুনবো, কিন্তু আমি শুধু রংটা ইয়ে করলাম, চেঞ্জ করলাম। দিয়ে এবার দেখুন বাকি ঘরগুলোকে আমি একটা উল্টো একটা সোজা করে সাদা দিয়ে বুনবো। এবার এভাবে প্রত্যেক কাটাতে দুটো দুটো করে ঘর আমি কালো বুনবো, কিন্তু যেমন একটা উল্টো একটা সোজা আছে, সোজা জায়গায় সোজা বুনবো, উল্টো জায়গায় আমি উল্টো বুনবো, কিন্তু আমি দুটো দুটো করে ঘর আমি প্রত্যেক ডিজাইনে কাটাতে কালো দিয়ে বাড়াবো। আর তো সোজা এটা উল্টো, উল্টোতে শেষ হলো। দেখুন বর্ডার এটা সোজাটা তুলে নিলাম, প্রথম ঘরটা তুলে নিলাম। এবার এই যে সাদা কোটাকে আমি সাদা বুনে নেবো, এই কাটাতে ডিজাইনের বিপরীত কাটায় আমি সাদাগুলোকে সাদা বুনবো, কালোগুলোকে কালো বুনবো। এখানে কোন মানে ঘর রঙের কোনো ইয়ে হবে না। দেখুন প্রত্যেক লাইনে এই উল্টো কাটাতে আমি যে কাটায় আমি ডিজাইন করছি না সেই কাটাতে আমি যেটা যেরকম কালার আছে সেটা শুধু সেই রকম বুনে নেবো, এখানে কিছু করব না। এটা ডিজাইনের বিপরীত কাটায় আমাকে পরে কাটাতে এই উলটাকে সামনে দিয়ে নিয়ে যেতে হবে, তাই আমি এখনই সামনে দিয়ে নিয়ে যাচ্ছি। এবার দেখুন কালোটা কালো দিয়ে বুনে নেব, সোজা আছে এটা সোজা বুনে নিলাম, দেখুন এটা সোজা আছে সোজা বুনে নিলাম, এটা উল্টো, তারপর এটা সোজা, তারপর এটা উল্টো, ব্যাস হয়ে গেল। তো আর এক কাটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন, নিতেই বুঝতে পেরে গিয়েছেন। ব্যাস এটা উল্টো। এবার এ লাইনে আবার দুটো আমি কালো জয়েন্ট হবে, এরকমভাবে আমি এতটা পর্যন্ত কালো দিয়ে বুনে নেব। দেখুন আমি সাদা দিয়ে ঘর তুলেছিলাম, দিয়ে দুটো 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 করে প্রত্যেক ডিজাইনে কাটায় কালোটা বাড়িয়েছি, দুটো করে ঘর কালো দিয়ে বুনেছি ডিজাইনে কাটায়, দিয়ে আমি এতটা পর্যন্ত চলে এসেছি, আর চারটে ঘর আছে, এটা ডিজাইনের কাটা। আমি এই দুটো ঘরকেও দেখুন এবার আমি এটাকেও বুনে নিচ্ছি, দুটো ঘর এই লাইনেও এই কাটাতেও আমি নিলাম, আর দুটো ঘর থাকলো আমার, এটাকেও আমি বুনে নেব, দেখতে থাকুন।
দেখুন এই দুটো ঘরকেও এবার আমি লাস্টে কালো দিয়ে বুনে নিলাম। এটা সোজা আছে, সোজা করব, আর এটা উল্টো। ব্যাস হয়ে গেল, সব ঘরগুলো কালো হয়ে গেল। এবার আমি করব কি, এবার আমি সাদাটা কেটে দেব। সাদাটা কেটে দেব। কালোটা আমার হয়ে গেছে, পুরোটা কালো কমপ্লিট করে ফেলেছি। সাদা উল্টা আমি কেটে দিয়ে এখানে গিট মেরে দিলাম। দিয়ে আমি এই লাইনটা একবার কালো দিয়ে বুনে নেব, স্রেফ বুনে নেব, এখানে কোনো ইয়ে হবে না। তো উল্টো কাটা এটা আমি স্রেফ বুনে নেব, ডিজাইনের বিপরীত কাটা এটা। ব্যাস হয়ে গেল। এবার কালো সাদাটা, সাদা দিয়ে ঘর তুলে আমি দুটো 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 করে কালো দিয়ে ভরাট করেছি। এবার এইখানে আমি আবার কালো সাদা উল্টা জয়েন করব। এই কালোটার সাথে এই দিকে কেটে দিলাম, দিয়ে এই দিকে আবার আমি জয়েন করব। এখানে সাদাটা, সাদাটা দেখুন এখানে আমি জয়েন করে নিলাম। দিয়ে এখান থেকে আবার আমি সাদাটা বুনতে বুনতে যাব। উল্টো ওই কাঁটাটা বুনে নিলাম, বিপরীত কাঁটাটা স্রেফ কালো দিয়ে বুনে নিলাম। দিয়ে এবার এখান থেকে আমি আবার, এটা কি আছে, এটা সোজা আছে, তো আমি সোজাটাকে সাদা দিয়ে বুনবো। যেমনভাবে আমি কালোটাকে করেছিলাম, দুটো দুটো করে বুনেছিলাম, ঠিক সেরকমভাবে এই কাঁটাতে আমি এরকমভাবে দুটো দুটো করে এবার সাদা দিয়ে বুনতে বুনতে আবার সাদাটাকে দিয়ে আমি ভরাট করব। এরকমভাবে একবার করে আমি সাদা জয়েন করব, আর একবার করে কালো জয়েন করব। এবার সাদা দিয়ে সমস্ত ঘরগুলোকে আবার বুনবো, দুটো 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 করে ডিজাইনে কাটায় বাড়াবো, বাড়াতে বাড়াতে বুনতে বুনতে যাব। দিয়ে সাদাটা যখন আবার ভরে যাবে, সব ঘরগুলো যখন সাদা দিয়ে বোনা কমপ্লিট হয়ে যাবে, তখন আবার আমি কালোটা দিয়ে, কালোটা এখানে কেটে নেবো, দিয়ে কালোটা আবার এইদিকে জয়েন করে কালো দিয়ে আবার বুনবো। দেখুন এখানেও আমি ওই রকম করেছি। দেখুন আমি কালো দিয়ে ঘর তুলেছি, তারপর আমি এক কাটা কালো বুনে নিয়ে এখানে আমি সাদাটাকে জয়েন করেছি, এবং প্রত্যেক ডিজাইনে কাটায় আমি দুটো দুটো করে সাদা বাড়াতে বাড়াতে গিয়েছি। এবং কালোটা যখন শেষ করে হয়ে গেছে, পুরোটা যখন সাদা দিয়ে আমি বুনে ফেলেছি, তখন আমি কালোটা কেটে নিয়েছি, দিয়ে এদিকে আমি কালোটা জয়েন করেছি। দিয়ে আবার আমি দুটো দুটো করে কালো দিয়ে সাদাটাকে আমি কমিয়েছি, আর কালো দিয়ে আমি বুনেছি। দিয়ে এখানে এবার আমি সাদাটা কেটে দিয়েছি। এরকমভাবে আমি একবার সাদা, একবার কালো, আবার একবার সাদা, আবার একবার কালো, এরকমভাবে বুনেছি, সম্পূর্ণটা বুনেছি। আর আমার দুটো সাদা পড়ে রয়েছে, এই দুটোকেও আমি কালো দিয়ে বুনে নেব। দেখুন এটা সোজা আছে, তাই সোজা দিকে আমি সুতোটা নিয়ে গেলাম, দিয়ে এটাকে আমি সোজা বুনবো।
ব্যাস আমার সম্পূর্ণটা কালো দিয়ে বোনা হয়ে গেল। আমি এখানে সাদাটা কেটে নিলাম এবং কালোর সাথে জয়েন করে নিলাম। কালোর সাথে আমি গিট মেরে নিয়েছি। এবার সাদাটা এখানে আমি কেটে দিয়েছি, আর আমি এখানে কিন্তু সাদাটা জয়েন করব না, তার কারণ আমি এবার ঘর মারবো। তো এইখানটা আমার এরকম হলো, এই দিকটার মতোই আমি ঘর মারছি। দেখুন প্রথমটা আছে সোজা, সোজা বুনে নিলাম, দিয়ে তারপর একটা উল্টো আছে, উল্টো বুনলাম সুতো ঘুরিয়ে, দিয়ে পিছনেরটাকে নিয়ে এসে সামনের ঘরের উপর দিয়ে ফেলে দিলাম। তারপরে আবার সোজা আছে, সোজা বুনলাম, বুনে নিয়ে এই ঘরটাকে আমি এই ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। আবার দেখুন উল্টো আছে, উল্টোটা সুতো ঘুরিয়ে উল্টো বুনলাম, বুনিয়ে এটাকে আমি এই ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। আবারও দেখুন তারপরে ঘরটা সোজা আছে, তো সোজা বুনে নিলাম, দিয়ে এই ঘরটাকে পিছনের ঘরটাকে ঘরটার উপর দিয়ে ফেলে দিলাম। আবারও উল্টো আছে, সুতো ঘুরিয়ে উল্টো করে নিলাম, দিয়ে এই ঘরটাকে এই ঘরের উপর দিয়ে ফেলে দিলাম। এরকমভাবে একটা একটা করে সব ঘরগুলোকে আমি মারবো। দেখুন এটা উল্টো আছে, তার জন্য আমি সুতোটা ঘুরিয়ে নিলাম, দিয়ে এটাকে উল্টো বুনে নিলাম, দিয়ে এই ঘরটারকে এই ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। আবার তারপরটা দেখুন আমার সোজা আছে, একটা উল্টো একটা সোজা করেছি, তো সোজা আছে, সামনে দিয়ে সুতো নিয়ে গেলাম সোজাটা বোনার জন্য, সোজা বুনে নিলাম, দিয়ে এটা আমি এই ঘরটার উপর দিয়ে ফেলে দিলাম। এবার উল্টো আছে, সামনে দিয়ে সুতো নিয়ে এলাম, দিয়ে উল্টোটা আমি উল্টো বুনে নিলাম, দিয়ে এই ঘরটাকে এর উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। আবার সোজা আছে, পিছন দিয়ে সুতো নিয়ে গেলাম, দিয়ে সোজা বুনে নিলাম, দিয়ে এই ঘরটাকে নিয়ে এসে ফেলে দিলাম। এরকমভাবে আমি সব ঘরগুলোকে একটা 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 করে মেরে নিয়ে আপনাদের কাছে আসছি। আমি দেখিয়ে দিলাম, এরকমভাবেই আমি মারবো, মেরে নিয়ে আপনাদের কাছে আসছি। দেখুন ফ্রেন্ডস, লাস্টে ঘরগুলো সব মেরে নেওয়ার পর লাস্টে আমার এই ফাঁসটা থাকলো, এই ফাঁসটার মধ্যে আমি এই কালো উলটা কেটে নিলাম, দিয়ে এই ফাঁসটার মধ্যে ভরে আমি এটাকে টেনে দেব। ব্যাস আমার মাফলারটা ঘর মারা হয়ে গেল এবং বোনাটাও কমপ্লিট হয়ে গেল। বাকি থাকলো শুধু টার্সেলটা করার। এটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো এবং লিঙ্কটা আমি এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ আমার ভিডিওটা